আজকে আমরা করবো হচ্ছে পেজ নাম্বার 4-এর কোষে দেখি 1.1-এর এর অঙ্ক। এর অঙ্কতে বলছে প্রতি ক্ষেত্রে আমরা একই মান পাই কিনা দেখি। একই মান পাই মানে হচ্ছে একই ফলাফল বেরায় কিনা। তো এখানে অঙ্কগুলো প্রত্যেকটাতেই একই জিনিসই লেখা আছে, কিন্তু আলাদা আলাদা টার্মে লেখা আছে। এটাতে যেমন ব্র্যাকেট আছে একটা, এখানে আছে দুটো, এখানে মাঝখানে আছে অর, এখানে অর আছে কিন্তু একটাতে ব্র্যাকেট আছে, একটাতে ব্র্যাকেট নেই, একটাতে ব্র্যাকেট আছে, এখানে আবার একটাতে ব্র্যাকেট নেই, মাঝখানে আছে ভাগ। তো এখানে দেখতে বলা হতে যে একই মান পাই কিনা। তো প্রথমে আমরা কি করব, যেরকম আমরা যা শিখেছি আগের ভিডিওতে, যে আমরা প্রথমে ব্র্যাকেটের কাজ করব। তো যেরকম যা পড়ে রয়েছে থাক, ব্র্যাকেটের কাজ করলে এখানে বেরোবে উত্তর 2। তারপরে আমরা কি করব, ব্র্যাকেট না থাকলে ভাগের কাজ আগে করব, তাহলে আসবে 4, উত্তর আসবে 24। হলো। এবার এখানে ব্র্যাকেটের কাজ সবার প্রথমে করব। ফার্স্টে করলাম 28 ভাগ, ব্র্যাকেটের কাজ করলাম 2, 14 দুগুণে 28। শুধুমাত্র চেঞ্জ অফ ফর্মের জন্য, ফর্ম আলাদা আলাদাভাবে লেখা আছে, যেহেতু কোনো ওয়ার্ডকে ব্র্যাকেটে লেখা আছে, কোনো ওয়ার্ডকে ব্র্যাকেটের বাইরে লেখা আছে, কিন্তু লেখা একই আছে। 20 + 8 ভাগ 4/-2, কিন্তু ব্র্যাকেটের মধ্যে যেহেতু, তাই মান বেরালো এটাতে 24, এটাতে বেরালো 14। ঠিক সেরকম এই অঙ্কটাও দেখছি আমরা। প্রথমে আছে ব্র্যাকেট, দুটোই ব্র্যাকেটের কাজ একসাথে আমরা করতে পারি। এখানে আসবে 12, অর মানে জানি গুণ, আসলো 2, 12 দুগুণি হলো 24। ঠিক আছে, ডি এর এখানে যা আছে তাই থেকে যাবে, কারণ আমরা প্রথমে ব্র্যাকেটের কাজ করব। এখানে দেখায় বোঝাই যাচ্ছে যে এখানে আছে অর, তাহলে এখান থেকে বিয়োগ করার পর আসবে 2। এবার আমরা কি করব, প্রথমে আমরা জানি কিসের কাজ করি আমরা, গুণের কাজ। ভাগ, গুণ, যোগ, বিয়োগ। তাহলে বিয়োগ আমরা প্রথমে করব না, 20 সেরমই রয়ে যাবে। 8 দুগুণি হয় 16, 16 লিখব। 20 থেকে 16 বিয়োগ করলে হয় 4, পুরো ডিফারেন্ট। দেন লাস্টের অঙ্ক, ফার্স্টের ব্র্যাকেটের কাজ করব, আসলো 28 ভাগ 4 বিয়োগ 2। তাহলে আমরা প্রথমে কিসের কাজ করব, ভাগের কাজ, পরে করব বিয়োগের কাজ। 4 সাথে হচ্ছে 28 বিয়োগ 2, চলে আসলো 5। প্রতিটা ক্ষেত্রে আমার কাছে আলাদা আলাদা উত্তর আমরা পেয়েছি, যখন আলাদা আলাদা ফর্মে একই ওয়ার্ড লেখা আছে, বাট আলাদা আলাদা ফর্মে লেখা আছে, তার জন্য আমাদের উত্তর পুরোপুরি এখানে আলাদা আসলো। নিশ্চয়ই বোঝাতে পারলাম আশা করি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট। তাহলে আমাদের পরের যে নাম্বার আছে 2-এর এর আমরা প্রথম অঙ্কটা করব। প্রথমে অঙ্কটাতে কী রয়েছে, যে 256 ভাগ 16 ভাগ 2 ভাগ 18 ভাগ 9 গুণ 2। তাহলে প্রথম কোনটার মাথাতে রেখা বন্ধনী রয়েছে, এগুলোকে আমরা কী বলে জানি, রেখা বন্ধনী। সেই স্ট্রেট লাইন যেগুলো মাথার উপরে রয়েছে তাদের কাজ আমরা সবার প্রথমে করব। তাহলে 256 যেমন আছে সেমন থেকে যাবে। ভাগের কাজ প্রথমে করলে আসলো 8, ভাগের কাজ প্রথমে করলে আসলো 2 গুণ 2। এবার আমরা কি জানি, যদি কীরকম কোনো ব্র্যাকেট রেখা বন্ধনী যদি না থাকে আর, তাহলে আমরা প্রথমে কিসের কাজ করব, ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে হচ্ছে বিয়োগ। তাহলে ভাগের কাজের এখানে প্রথমে আমাদের কোনটা হবে, আমরা পেছনের দিক থেকে করতে পারি, এখান থেকেও করতে পারি, আমরা পেছনের দিক থেকে করব। 256 যেমন আছে থেকে গেল, 4 দুগুণে 8, 4 দিয়ে আমরা এটাকে ভাগ করব, 4 × 6 = 24, 1, 4 দুগুণে 4 × 4 = 16 গুণ 2, 4 দুগুণে 8, 6 দুগুণে 12। উত্তর বারবার বলছি, নির্ণেয় সরল ফল হলো 128। না হলে কিন্তু এই ছোট ছোট জিনিসের জন্য কিন্তু এক নাম্বার কেটে নেবে। তো এই অঙ্কটা অবধি আজকে রইল। এই কোষে দেখি 1-এর 1, আর এই কোষে দেখি 1-এর 1-এরই, এটা হচ্ছে 1-এর অঙ্ক, এটা হচ্ছে 2-এর একটা মাত্র অঙ্ক করিয়েছি। এর পরের যে কোনো অঙ্ক নিজেরা যদি মনে করো প্র্যাকটিস করতে চাও, প্র্যাকটিস করতেই পারো, খুবই ভালো হয়। আর না হলে অঙ্ক সবসময় অবশ্যই প্র্যাকটিস করবে, কখনোই মুখস্থ করবে না, তাহলে কিন্তু সংখ্যা এদিক ওদিক যদি করে দেয়, তাহলে কিন্তু পরীক্ষা হলে গিয়ে আর অঙ্ক করতে পারবে না। যদি কোনো রকমের কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।